ভারতের সিনেমা ইন্ডাস্ট্রিতে বলিউড বনাম দক্ষিণী সিনেমার লড়াই নতুন কিছু নয়। তবে মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে বলিউড বাদশাহ শাহরুখ খানের জওয়ানকে পিছনে ফেলেছেন দক্ষিণী সুপারস্টার আলো অর্জুনের পুষ্পা 2। তবে রূপালী পর্দায় শাহরুখকে পিছনে ফেলে পুষ্পা এগিয়ে গেলেও বাস্তব জীবনে শাহরুখের উদাহরণ টেনেই এ যাত্রায় রক্ষা হলো আলো অর্জুনের। কারণ শুক্রবার আদালতে কিং খানের প্রসঙ্গ তুলে ধরেই জামিন পেয়েছেন দক্ষিণের সুপারস্টার। কারণ ভারতীয় সমাজ মাধ্যমে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, তবে শুক্রবার জেল হেফাজতের ঘণ্টা খানেকের মধ্যেই অন্তর্বর্তীকালীন জামিনে ছাড় পেয়েছেন এবার আলো অর্জুন। এমনকি নাটকীয় পট পরিবর্তন নিয়ে চর্চার শেষ নেই। তবে মজার বিষয় হচ্ছে যে এদিন দক্ষিণের তারকা জামিনের সঙ্গে অদ্ভুতভাবে জড়িয়ে গেছেন শাহরুখ খানের নাম, কিন্তু সেটা কিভাবে বাস্তব চলুন জেনে নিন বিষয়টা। কারণ অতীতে শাহরুখ খানও একবার একই রকম এক মামলার বিতর্কে জড়িয়েছিলেন। তবে সময়টা ছিল 2017 সালের জানুয়ারি মাস। সেই সময় রইস সিনেমা প্রচারের জন্য মুম্বাই থেকে ট্রেনে চড়ে গুজরাট গিয়েছিলেন কিং খান এবং ওখানে শাহরুখ খানকে দেখতে মারাত্মক ভিড় হয়েছিল। তবে সেই জনসমাগমকে লক্ষ্য করে বলিউড সুপারস্টার কিছু টি শার্ট ছুঁড়ে দিয়েছিলেন, আর সেইগুলা লুফে নেওয়ার চেষ্টায় হুড়োহুড়ি সৃষ্টি হয় এবং সেখানেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক ভক্তের, যার জোরে শাহরুখ খানের বিরুদ্ধে জেলে মামলা দায়ের করা হয়েছে। প্রথমে গুজরাট হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্টে শাহরুখ খানকে মুক্তি দেয় এবং শীর্ষ আদালত জানিয়েছিল শাহরুখ খান সেলিব্রিটি হলেও তাই আরও 5 জন নাগরিকের মতো তারও কিছু অধিকার রয়েছে। তার খ্যাতি রয়েছে বলে সব ঘটনার জন্য অভিনেতাকে দায়ী করা অনুচিত। তাই সেই একই ঘটনার পুনরাবৃত্তি এবার আলো অর্জুনের সঙ্গে। কোর্টে এদিন দক্ষিণের সুপারস্টারের আইনজীবী শাহরুখ খানের বেসুরু খালাসের বয়ানটি পড়ে শোনান, যেখানে লেখা ছিল পদপিষ্ট হয়ে মৃত্যু হওয়া যে শাহরুখের সঙ্গে কোনো যোগ ছিল না এবং আলো অর্জুনের ক্ষেত্রেও তাই হয়েছে। তবে আইনজীবী আরও জানান যে রাত 9টা থেকে 40 মিনিটে যেখানে পৌঁছান দক্ষিণের সুপারস্টার সেখানে আলো অর্জুন আসছেন সেই খবর পুলিশও জানতেন। পুলিশ বা থিয়েটার তরফে আগাম পরিস্থিতি বুঝেও কেন কোনো তরফ থেকে অভিনেতাকে সতর্ক করে দেননি বা আসতে নিষেধ করেনি। তবে শাহরুখ খানের অতীত উদাহরণ শোনার পর আদালত জানায় যে আমরা নির্দিষ্ট সময়ের জন্য অন্তর্বর্তী জামিন মঞ্জুর করব। এরপরই 50,000 টাকা বন্ডের অন্তর্বর্তী জামিনে মুক্তি পান আলো অর্জুন। তবে এই ছিল আজকের নিউজ। এই ধরনের নায়ক নায়িকাদের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।